ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। আজকে অল্প সময়ে আমরা পবিত্র কোরআনের ২৭তম সূরা, সূরা নামলের শানে নুজুল, নামকরণের কারণ, সূরাটিতে উল্লেখিত গুরুত্বপূর্ণ দোয়া ও এর শিক্ষা ইত্যাদি বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সূরা নামল একটি মাক্কি সূরা। এই সূরায় ৯৩টি আয়াত এবং ৭টি রুকু রয়েছে। মক্কার মুশরিকরা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মানতে অস্বীকার করল এবং তার দাওয়াতকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটি মক্কায় অবতীর্ণ করেন। এই সূরা অবতীর্ণ করে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে সান্ত্বনা দিয়েছেন, সাহস জুগিয়েছেন। অন্যদিকে মক্কার মুশরিকদেরকে সতর্ক করেছেন, জাহান্নামের ভয় দেখিয়েছেন। এই সূরার ১৮ নম্বর আয়াতে বলা হয়েছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামল قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। অর্থাৎ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সৈন্যবাহিনী যখন পিঁপড়াদের উপত্যকার পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন পিঁপড়াদের সর্দার তার স্বজাতিকে সতর্ক করে বলছিল, তোমরা তোমাদের ঘরে চলে যাও, কারণ সুলাইমান ও তার সৈন্যবাহিনী হয়তো বুঝতে না পেরে বা দেখতে না পেরে তোমাদেরকে পিষে ফেলবে, অর্থাৎ তোমাদের উপর দিয়ে হেঁটে হেঁটে তারা চলে যাবে, ফলে তোমরা মারা যাবে। এই সূরার ১৮ নম্বর আয়াতে নাম শব্দটির উল্লেখ রয়েছে, পিঁপড়াদের ঘটনার উল্লেখ রয়েছে। এই ঘটনা এবং শব্দটিকে কেন্দ্র করেই এই সূরার নামকরণ করা হয়েছে সূরা নামল। নাম শব্দের অর্থ হচ্ছে পিঁপড়া, অর্থাৎ এটি পিঁপড়ার সূরা। সূরা নামলের ১৯ নম্বর আয়াতে উল্লেখিত হয়েছে, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين। এই আয়াতের ভাবার্থ হলো, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন এই বলে, হে আল্লাহ, আপনি আমার উপরে যে নিয়ামত দান করেছেন, আমাকে যে নিয়ামত দান করেছেন, আমি যেন সেটার কৃতজ্ঞতা আদায় করতে পারি। আমাকে সৎ কাজ করার তৌফিক দান করেন এবং সৎ মানুষদের অন্তর্ভুক্ত করেন। আমরা যদি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়া বেশি বেশি পড়তে থাকি, যতদিন আমরা বেঁচে থাকব, আল্লাহ আমাদেরকে সৎ কাজ করার তৌফিক দান করবেন, আমাদের উপরে সন্তুষ্ট হবেন এবং আমাদেরকে সৎ বান্দাদের অন্তর্ভুক্ত করবেন। সূরা নামলের ১৮ ও ১৯ নম্বর আয়াতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ও পিঁপড়ার ঘটনার উল্লেখ রয়েছে। ২০ থেকে ২৬ নম্বর আয়াতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, হুদহুদ পাখি এবং রানী বিলকিসের ঘটনার উল্লেখ রয়েছে। আমরা যদি সূরা নাম তেলাওয়াত করি, এর অর্থ বুঝি এবং এর তাফসীর পড়ি, তাহলে আমরা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ও পিঁপড়ার ঘটনার বিস্তারিত জানতে পারবো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, হুদহুদ পাখি ও রানী বিলকিসের ঘটনার বিস্তারিত জানতে পারবো। এই ঘটনাগুলো আমরা যত বেশি জানবো, তত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা সম্পর্কে আমাদের ধারণা হবে, আমরা জানতে পারবো। আল্লাহর বিধানগুলো মানা আমাদের জন্য তত বেশি সহজ হবে। আল্লাহর হুকুম মানা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর চলা আমাদের জন্য সহজ হবে। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের প্রতিটি সূরার শানে নুজুল, নামকরণের কারণ, ফজিলত, উল্লেখিত গুরুত্বপূর্ণ দোয়া ও সংক্ষিপ্ত তাফসীর ইত্যাদি সহজভাবে, শুদ্ধভাবে, সুন্দরভাবে তুলে ধরতে পারি। ইতিমধ্যে সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নামল পর্যন্ত ২৭টি সূরার শানে নুজুল, নামকরণের কারণ, উল্লেখিত গুরুত্বপূর্ণ দোয়া, সংক্ষিপ্ত তাফসীর ও ফজিলত ইত্যাদি আমি তুলে ধরেছি। সবগুলো ভিডিও আমার চ্যানেলে সুন্দর করে সাজানো আছে। আপনাদের যার যখন সময় হয় আপনারা ভিডিওগুলো দেখবেন এবং ইসলাম প্রচারের নিয়তে এই ভিডিওগুলো শেয়ার করবেন ইনশাআল্লাহ। আপনারা আমার সাথে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার চ্যানেলের সাথেও থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।